2 দিনের বৃষ্টিতে কোমর পানি উঠে গেছে ঢাকা আর চট্টগ্রামে। সারা দেশে প্রায় প্রত্যেকটি জেলাতেও যখন প্রায় একই অবস্থা, তখন রাজশাহীতে দেখা গেল ঠিক এর উল্টো চিত্র। রাজশাহীতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 40 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সারা দেশের প্রায় সব স্থানে বৃষ্টি হলেও জেলাটিতে এখনও দেখা মেলেনি বৃষ্টির। বৃষ্টি বাদল তো হয় না, বৃষ্টি বাদল যে পড়তো মেঘ ধরতে কোথাও খেয়ে আসে, তো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে আমাদের মানুষের কষ্ট হচ্ছে বেশি। যে গরম পড়ছে, 2 দিন আগে যে গরমটা পড়তে থাকে না, এই গরম যদি এখন থাকতো তো আমাদের ঢালাই করাই বিপদ হয়ে যেত। গরম এখন ঠান্ডা হওয়া আছে বলে আমরা ঢালাইটা একটু শান্তি মতো করতে পারছি। তারপরেও কারেন্ট পাচ্ছে না, ধরেন রাতের বেলাতে কারেন্টই থাকে না, কারেন্টের খাম্বা আছে, কারেন্ট নাই। কয়দিন গরম বলা যাবে না, কঠিন গরম। সেই তাপমাত্রা হিসাবে রাজশাহীতে পানি নাই, বৃষ্টি হয়নি। সব এলাকাতে হলো, কিন্তু আমাদের এলাকাতে নাই। দেশের অন্যান্য স্থানে বৃষ্টি হলেও গত 2 দিনে রাজশাহীতে কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন নগরবাসী। রাজশাহীতে এই মুহূর্তে বৃষ্টি হওয়া দরকার এই জন্য যে রাজশাহীর ওভারঅল যে মাঝে যে গরমটা গেল আর কি, মানুষের একটু স্বস্তি আসে আর কি। আর সেকেন্ড হলো কি যে আপনার ফসলাদির জন্য অনেকটা ভালো হয় আর কি। যে টেলিভিশনে দেখতেছি সব জায়গাতে বৃষ্টি হচ্ছে, শুধু রাজশাহীতে বৃষ্টি নেই, গোটা বাংলাদেশেই দিচ্ছে। কালকে চট্টগ্রাম দেখলাম বৃষ্টি একদম 1 মাস পর্যন্ত পানি মানুষের। কিন্তু আমাদের রাজশাহীতে পয়লা বৈশাখে ঝড় বৃষ্টি হয় প্রতি বছরে, এইবারে একবারও হয় নাই। বৃষ্টি হলে কি আমাদের যা উপকার হবে, সবারই উপকার হবে, ফসলের উপকার হবে, মানুষের উপকার হবে, রাস্তাঘাট মনে করেন পরিষ্কার হবে, সব কিছুই ভালো হবে।